আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। ভর্তা পছন্দ করে না আমাদের বাংলাদেশে মনে হয় এমন লোক খুব কমই আছে। তো যারা যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আনকমন একটা ভর্তা। এত মজার, ভর্তাটা না খেলে বুঝতেই পারবেন না এটার টেস্ট কতটা। আমি ভাই ভর্তা প্রেমী মানুষ। এই ভর্তাটার কথা শুনে আমি আর এই ভর্তাটা না বানিয়ে থাকতে পারলাম না। তাই তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে ফেললাম। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে এই ভর্তাটা দিয়ে ভাত আমাকে খেতেই হবে। তো যাই হোক, শুরু করে দিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন 2 পিস রুই মাছ আমি একটু হলুদ মরিচ মাখানো ভাজার জন্য নিলাম। আর এখন এর মধ্যে কিছু মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর তারপর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করা, সেগুলো দিয়ে দিলাম। অবশ্যই মাঝখান থেকে টুকরো করে দিবেন, না হলে কিন্তু কাঁচামরিচ আবার তেলে দেওয়ার পরে একটু ভাজা যখন হয় তখন কিন্তু ফুটে নাকে মুখে লাগে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরে এখানে কয়েকটা রসুন আমি এখানে ছিলে দিয়ে দিলাম, 4-5টা কোয়া। আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারেন। এখন এগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেল, সেগুলো আমি তুলে রাখলাম। আর তারপর এখন অপেক্ষা করব পেঁয়াজগুলো ভাজার জন্য। তো কোনো কিছুই কিন্তু একেবারে আমরা ভাজতে ভাজতে শক্ত করে ফেলবো না, একটু নরম থাকতে তুলে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নেব। আর এখন হচ্ছে মাছগুলো ভাজার অপেক্ষা করব। মাছগুলোও কিন্তু অনেক বেশি কড়া করে ভেজে ফেলবো না, আমরা হালকা পরিমাণ মিডিয়াম পরিমাণ ভাজবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এখন তুলে নিলাম। এখন হচ্ছে বাটার পালা। তো অনেকেই কিন্তু বাটতে খুব কষ্ট হয়, তাদের জন্য বলছি তারা ইচ্ছে করলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু আমার কাছে বাটা ভর্তাগুলো বেটে খেতেই ভালো লাগে। তো সেই জন্য আমি সবসময় যেগুলো বাটার ভর্তা সেগুলো আমি বেটেই খাই। তো কাঁচামরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এগুলো আগে বেটে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো যখন বাটা হয়ে গেল তখন এর মধ্যে আমি একটু সরিষা দিয়ে দিলাম, 1 মুঠো পরিমাণ সরিষা। তো এই সরিষাগুলো কিন্তু আগেই আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তো এই জন্য এখন আমার ধোয়ার প্রয়োজন হলো না। তো সরিষাগুলো এখন মিহি করে বেটে নিলাম। সরিষাগুলো বাটা হয়ে গেলে এখন যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনগুলো বেটে নিলাম। তো পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেলে আমি মাছের টুকরো দুটো দিয়ে দিলাম, আর সেই মাছের সাথে এখানে অল্প একটু সরিষার তেল ছিল, সেই তেলগুলোও দিয়ে দিলাম। আর মাছের থেকে এখন কাঁটাগুলো বেছে নেব। খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। তো কাঁটাগুলো আমার বাছা হয়ে গেল, এখন আমি মাছগুলোও বাটবো। তো এই ভর্তাটার মধ্যে কিন্তু ধনেপাতার কোনো প্রয়োজন নেই। তো তারপরেও যদি কেউ ধনেপাতা দিতে চান দিতে পারেন সামান্য পরিমাণে। তো মাছগুলো বাটা হয়ে গেলে আর কিন্তু বাটাবাটির কোনো ঝামেলা নেই। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলো, যাতে সব দিকে খুব সুন্দরভাবে মিশে যায়, সরিষা, মাছ, কাঁচামরিচ সব কিছু। হ্যাঁ, তারপরে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে গোল করে নিলাম। তার একটা সার্ভিং বাটিতে ভর্তাটা তুলে নিলাম। আমি কিন্তু ভর্তা বেটে সবসময় পাটাই কিছু ভাত খেয়ে নিই। আমার আজকে এখনও ভাত রান্না হয়নি, তো সেই জন্য আমি খেতেও পারলাম না। এটা আমার একটু আফসোস রয়ে গেল। আমার কাছে এইটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো ভর্তাটার মধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা লেবু দিয়ে দিলাম। এটা হচ্ছে দেখার শো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই ভর্তার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।